আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি এমন 5টি বিষয়ের নাম বলবো যেখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারী সকল ভাই বোনের চাকরি হবে ইনশাআল্লাহ। সেই সকল ভাই বোন কতই না ভাগ্যবান যিনি তার সাবজেক্টে তেমন কোনো প্রতিযোগিতার সম্মুখীন হবেন না, এবং যারা চূড়ান্তভাবে ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা সকলেই তাদের কাঙ্ক্ষিত জবটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কোন 5টি সাবজেক্টের সকল ভাই বোন তাদের কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। প্রথমেই যে বিষয়টির নাম বলবো সেটি হলো ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের শূন্য পদের সংখ্যা দেখা যাচ্ছে 13,360 জন, কিন্তু এই ভৌত বিজ্ঞান সাবজেক্টে ভাইবা প্রার্থী রয়েছে 3,912 জন। তাহলে বোঝাই যাচ্ছে ভৌত বিজ্ঞানের ভাইবা প্রার্থীরা উত্তীর্ণ হলেই তাদের জব নিশ্চিত। এর পরের বিষয়টি হলো সহকারী মৌলভী। এই সাবজেক্টের শূন্য পদের সংখ্যা হচ্ছে 12,494 এবং ভাইবা প্রার্থী 5,531 জন। এই সাবজেক্ট থেকেও যে সকল ভাই বোনেরা ভাইবা প্রার্থী শেষে উত্তীর্ণ হবেন তাদের সকলেরই জব হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরের বিষয়টি হলো চারুকলা। এই চারুকলা বিষয়ের শূন্য পদের সংখ্যা দেখা যাচ্ছে 9,508টি এবং এখানে ভাইবা প্রার্থী মাত্র 628 জন। এই সাবজেক্ট থেকেও সকল ভাই বোন তাদের কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যাবেন। এরপরে যে বিষয়টির কথা উল্লেখ করব সেটি হলো আইসিটি। আইসিটির শূন্য পদের সংখ্যা দেখা যাচ্ছে 6,781 এবং ভাইবা প্রার্থী 3,417 জন। তার মানে আইসিটি বিষয়ে যে সকল ভাই বোন ভাইবা পরীক্ষা শেষে উত্তীর্ণ হবেন সকলেই তাদের কাঙ্ক্ষিত জব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর সর্বশেষ যে বিষয়টির কথা উল্লেখ করব সেটি হলো গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। এই বিষয়ের শূন্য পদের সংখ্যা রয়েছে 5,732 এবং ভাইবা প্রার্থী 1,260 জন। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সাবজেক্ট থেকে ভাইবা পরীক্ষা শেষে উত্তীর্ণ সকল ভাই বোনও তাদের চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং অন্যান্য যেগুলো বিষয় রয়েছে সেই সব বিষয়ের সকল ভাই বোনদের প্রতি শুভকামনা রইল। আল্লাহ সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে একটি হালাল রুজির ব্যবস্থা করে দিক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। এনটিআরসি এর চাকরি বিষয়ে সমস্ত তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।